রাজ্যের অতি সংবেদনশীল বুথগুলিতে সিআরপিএফ মোতায়েনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার গুরুত্বপূর্ণ এই মামলা রায় ঘোষণা করে আদালত জানিয়ে দেয়, নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকায় কোনো বেআইনি দিক নেই। আদালতের পর্যবেক্ষণ, অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা আইনসিদ্ধ এবং প্রয়োজনীয় বিধি মেনেই করা হয়েছে। গত 18 এপ্রিল নির্বাচন কমিশনের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল, বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট এবং স্থানীয় সূত্রের ভিত্তিতে রাজ্যের একাধিক অতি সংবেদনশীল বুথে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী বা সিআরপিএফ মোতায়েন করা হবে। কমিশনের বক্তব্য ছিল, ভোটারদের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা এবং ভয়মুক্ত পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই নির্দেশিকাকেই চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। মামলায় তৃণমূলের তরফে আইনজীবী অনির্বাণ রায় দাবি করেন, সিআরপিএফ মোতায়েনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ম্যানুয়াল অন ফোর্স ডিপ্লয়মেন্ট যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তার যুক্তি, ভোট গ্রহণের অন্তত 6 মাস আগে থেকেই স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণের কাজ শুরু হওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর আচমকাই ওই নির্দেশিকা জারি করা হয়েছে। তার অভিযোগ, সিআরপিএফ মোতায়েনের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়েই তা করা হয়েছে। এর পাল্টা নির্বাচন কমিশনের আইনজীবী দামা শেষাদ্রি নাইডু আদালতে সাফ জানান, নির্বাচন চলাকালীন প্রক্রিয়ার মাঝপথে আদালতের হস্তক্ষেপের সুযোগ সীমিত। তিনি সংবিধানের 329B ধারার উল্লেখ করে বলেন, নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেলে আদালতের হস্তক্ষেপ অত্যন্ত সীমাবদ্ধ। কমিশন সংবিধান ও নির্বাচনী বিধি মেনেই পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিয়েছে। 2023 সালের ম্যানুয়াল অন ফোর্স ডিপ্লয়মেন্টের 1.3 ধারায় স্পষ্ট বলা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের আস্থা বৃদ্ধি এবং ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে। দুই পক্ষে সওয়াল জবাব শুনে আদালত কমিশনের অবস্থানকেই মান্যতা দেয়। বিচারপতির পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত কোনো হঠকারী পদক্ষেপ নয়। গোয়েন্দার রিপোর্ট, প্রশাসনিক তথ্য এবং মাঠ পর্যায়ের মূল্যায়নের ভিত্তিতেই অতি সংবেদনশীল বুথগুলিতে সিআরপিএফ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত আরও জানায়, স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণের কাজ আগেই শুরু হয়েছিল এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপাররা পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলেন। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, সিআরপিএফ কোনো রাজনৈতিক দলের বিরোধী বা শত্রু নয়। কেন্দ্রীয় বাহিনীর কাজ একটাই, ভোট প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং সন্ত্রাসমুক্ত পরিবেশে সম্পন্ন হয় তা নিশ্চিত করা। সেই কারণেই অতিরিক্ত সংবেদনশীল বুথে সিআরপিএফ মোতায়েনের সিদ্ধান্তকে বেআইনি বলা যায় না। কলকাতা হাইকোর্টের এই রায়ে রাজ্যের নির্বাচনী আবহে তাৎপর্যপূর্ণ বার্তা গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। আদালতের এই পর্যবেক্ষণের পর স্পষ্ট, সংবেদনশীল বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত এবং তাতে আইনি বাধা নেই। ভোটের মুখে এই রায় নির্বাচন কমিশনের অবস্থানকে আরও শক্তিশালী করল বলেই মত ওয়াকিবহাল মহলের। হাই নিউজ নেটওয়ার্ক।